সম্প্রতি শেষ হলো হলিউড মেইনস্ট্রিম অ্যাকশন সিনেমা ঢাকার শুটিং। অ্যাভেঞ্জার্স খ্যাত নির্মাতা জো রুসোর চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন স্যাম হারগ্রেভ, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন থর খ্যাত অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। আর পুরো সিনেমাটির সাথে যুক্ত ছিলেন বাংলাদেশি নির্মাতা রাফায়েল আহসান। শোবিজ টুডের সাথে একান্ত সাক্ষাৎকারে জানালেন প্রথম বাংলাদেশি হিসেবে হলিউড সিনেমায় কাজ করার অভিজ্ঞতার কথা। মেহেরবান কদরদান গুণীজনের খানদান, আসেন 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 খেলাটা দেখা যাক। নির্মাতা রাফায়েল আহসানের ক্যারিয়ারের শুরুটা অনেক আগে হলেও দর্শকদের সামনে সিনেমা নিয়ে হাজির হন 2015 সালে। প্রথম সিনেমায় বাণিজ্যিক সফলতা না পেলেও থেমে থাকেননি, কাজ করেন বিখ্যাত বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়েও, তবে সেটিও ছিল প্রচার বিমুখ। আমরা যদি দেখি যে ঈদের সময় প্রতি বছর আমাদের বাংলাদেশে প্রায় 200 নাটকের উপরে অন এয়ার যায়, সেটা এখন আবার নতুন একটা প্ল্যাটফর্ম ইউটিউব বা অনলাইন প্ল্যাটফর্মগুলো যদি চিন্তা করি না, সংখ্যাটা আরও অনেক বেশি। তো ওই 200 নাটকের ভিড়ে একটা নাটকে বের করে নিয়ে আসাটা হয়তো খুব কঠিন কাজ। প্রপার প্রচারণায় হয়তো আমি ওভাবে অংশগ্রহণ করতে পারি নাই। সম্প্রতি নির্মাতা রাফায়েল আহসান প্রথম বাংলাদেশি হিসেবে হলিউডের একটি সিনেমায় পূর্ণাঙ্গভাবে কাজ করেছেন, যে সিনেমাটি তৈরি হয়েছে বাংলাদেশের ঢাকা শহরকে কেন্দ্র করে। সো হলিউড হ্যাজ দ্যাট ইন্টারন্যাশনাল exposure or vision to see and expand the market. So ওই পয়েন্ট অফ ভিউ থেকে তারা ওয়ার্ল্ডে যে কোনো একটা পার্টিকে যে কোনো একটা কিছু স্টোরি নিয়ে তারা ফিল্ম বানাইতেই পারে, এবং দে হ্যাভ দ্য লাক্সারি টু ডু ইট। আই গট আ কল অ্যান্ড দেন আই হ্যাড টু গো থ্রু আ লট অফ ফেজ টু বি আ পার্ট অফ দ্য ফিল্ম। বাংলাদেশ ও ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার পর এক লাফে হলিউড, পার্থক্যর জায়গাটা কেমন দেখলেন তিনি? যে জিনিসটা সবচেয়ে বেশি চোখে লাগার মতো সেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ডিটেইলিং। একটা ফিল্মের প্রি প্রোডাকশনে কতটুকু টাইম দেওয়া যেতে পারে, I have seen this. And this is not, this film was not like any independent kind of film and this kind of film. This was a proper Hollywood action film. And the big cast, big name, যারাই কাজ করতেছে ফিল্মটার মধ্যে তারা সবাই ক্ষেত্রে সর্বোচ্চ। And I was not treated any less than anyone else. So that is the difference that I have seen. এত বড় বাজেটের হলিউড সিনেমায় কাজ করে যে অভিজ্ঞতা তিনি পেয়েছেন, সেখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো জানালেন শোবিজ টুনাইটকে। আমাদের না একটা জায়গায় শেখা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাটিটিউড। এই ফিল্মে দ্য সুপারস্টার যখন তার ডায়লগ দিচ্ছে, যতক্ষণ না পারফেক্ট হচ্ছে 30 বার 40 বার যতবার টেক লাগতেছে ততবার সে শট দিচ্ছে, এবং কোনো বিরক্ত বা কোনো কিছু নাই, তার মধ্যে ওই স্টারিজমটা ছিল না। এবং নট অনলি যে সে তার শটটা দেওয়ার পর চলে যাচ্ছে তা কিন্তু না, তার অপোজিশনে যে ডায়লগটা দিচ্ছে বা তার সাথে যে কোয়েসটা, তার জন্য যে তাকে আরও 30 বার যে তাকে তার ডায়লগটা প্রম করতে হচ্ছে সেটাও সে করতেছে। আমাদের প্রেক্ষাপটে নট অনলি বাংলাদেশ, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট বম্বে, বলিউড স্টার্স অ্যান্ড এভরিওয়ান, ইজ ইট পসিবল অর নট? সিনেমাটির নাম ও প্রেক্ষাপট ঢাকা হলেও শুটিং হয়নি বাংলাদেশে। তবে ভাইরাল হওয়া সিনেমার বিভিন্ন ছবি দেখে বোঝার উপায় নেই যে ঢাকার শুটিং হয়েছে ভারত ও থাইল্যান্ডে। Thailand have like amazing studios, like amazing platforms for shooting. Rest of the part we have shot in India because they have the facilities and other things to shoot for this kind of big arrangemental films. যে ছবিগুলো ভাইরাল হচ্ছে বা ভাইরাল হয়েছে আমরা দেখতে পাচ্ছি ওখানে like the detail is there and everyone is confused যে এটা ঢাকায় শুটিং করা. So that is the department of art or like the production designer team has done amazing work. নিজের এই নতুন অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যেতে চান নির্মাতা রাফায়েল আহসান, তবে আপাতত অপেক্ষায় আছেন নিজের কাজ করা প্রথম হলিউড সিনেমাটিকে রূপালী পর্দায় দেখার জন্য, যেটি মুক্তি পাবে চলতি বছরের শেষের দিকে। সাকিব শুভ, শোবিজ টুনাইট।